নমস্কার বন্ধুরা, তো আজকে আমি পুরানো দিনের রেসিপি আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নানান সবজি দিয়ে জলবড়ার পাতলা ঝোল, হালকা মশলা ও তেল দিয়ে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সবজি নিয়েছি ও মুগ কলাই আগে থেকে ভিজিয়ে রেখেছি, লাউ খাড়া, আলু, কাঁচকলা, গাজর আর এখানে ঝিঙে ও আলু নিয়েছি। তো ঝিঙে ও আলু এখনও কাটা হয়নি, কেটে নেব। তো কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন, সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এখানে সমস্ত সবজি কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেলেই কড়ার মধ্যে দিচ্ছি 1 গ্লাস জল। আপনারা সবজির পরিমাণ অনুযায়ী জল দিবেন। তো জল ভালোভাবে গরম হয়ে গেলে জলের মধ্যে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা ও আদা জিরে বাটা। ভালোভাবে বাটিটা ধুয়ে ঢেলে দিলাম। এখন জল ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি জল ফুটে যাবে। তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়েছিলাম বলে তাড়াতাড়ি জল ফুটে গেছে। এখন এই ফুটন্ত জলের মধ্যে আমি সমস্ত সবজিগুলো ঢেলে দিলাম। আপনারা সবজির পরিমাণ অনুযায়ী জল দিবেন। যদি বেশি সবজি হয় তাহলে জলটা 1 গ্লাস নয়, আবারও হাফ গ্লাস মতো দিতে হবে। আমার সবজির পরিমাণ কম, এজন্য আমি 1 গ্লাস জল দিলাম। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম। তো ওদিকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে থাক। তো এখন আমি মুগ কলাই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন বেটে নেব। আমি এখানে মুগ কলাই নিয়েছি, আপনারা মটরের ডাল কিংবা ছোলার ডালও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি হাফ সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ করে নেব না। তো রেসিপিটি খুবই সহজ, এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কলাই বাটা হয়ে গেছে। তো কলাইয়ের মধ্যে দিয়েছি খালি লবণ। লবণ ভালোভাবে মাখিয়ে তো কলাইটা বাটতে হবে শক্ত শক্ত করে। যদি কোনো কারণে কারো পাতলা হয়ে যায় তো একটু সামান্য বেসন দিতে পারেন, কিন্তু পাতলা দিলে গুলানা হয়ে যাবে। তো এখন আমি এই তরকারির উপরে ছোট্ট ছোট্ট বড়ির আকারে দিয়ে দিচ্ছি বড়া। এভাবে আমি ছোট ছোট করে দিয়ে দেব পুরো কড়ার চারদিকে। শক্ত শক্ত হলে তাহলে জলের সাথে গুলে যাওয়ার ভয় নেই। যদি পাতলা হয় তাহলে জলের সাথে সহজেই তাড়াতাড়ি গোলা হয়ে যাবে, তাতে আর বড়ার আকারে থাকবে না। এজন্যই বলছি, যদি কোনো কারণে যদি কারো পাতলা হয়ে থাকে তাতে একটু আপনারা বেসন দিয়ে দিবেন। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা তুলে নিচ্ছি। এখন এক পাশ বড়ার শক্ত হয়ে গেছে, আর এক পাশ উল্টে নেব। তো দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো জলে গুলা হচ্ছে না। এভাবে উল্টে নেব সমস্ত বড়া। তো সমস্ত বড়া আমার উল্টে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও একটু ঢাকা দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা তুলে নিলাম। তো সমস্ত সবজি ও বড়া আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা
অন্য জামবাটিতে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, ঢেলে নিয়ে আমি আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, দিলাম সরষের তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা ও কালো জিরে। ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, আর কিছুই দিচ্ছি না। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন ঢেলে রেখেছিলাম জল বড়ার পাতলা ঝোল, এখন ঢেলে দিলাম। তো রেসিপিটি আমার তৈরি হয়ে গেল। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।